সবকিছু কিন্তু সেম। তো যারা চ্যাপ্টার 3 টা খুব ভালো করে বুঝতে পারছে তাদের জন্য চ্যাপ্টার 2 টা কোনো ব্যাপার না, ঠিক আছে, তাদের জন্য খুবই ইজি। আর যারা চ্যাপ্টার 3 বোঝে নাই তাদের জন্য চ্যাপ্টার 2 টা হচ্ছে একটু কঠিন হবে। তো এখানে চ্যাপ্টার 2 তে আমি একটা যে স্লাইড থেকে তোমাদের পড়াচ্ছি, তোমরা মেনলি যে বই থেকে তোমরা পড়বা, ঠিক আছে। বইয়ে যদি অনেক সুন্দর করে লেখা আছে সবকিছু। আর এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে তোমাদের এই চ্যাপ্টার থেকে আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিব, এগুলো আমাকে সাবমিট করা লাগবে। তো এই চ্যাপ্টার শেষ হয়ে গেলে তো আমাদের আগামী আরেকটা ক্লাসে আমরা শেষ করবো কোনটা, চ্যাপ্টার নম্বর 5 শেষ, চ্যাপ্টার 6 যেটা আছে না, চ্যাপ্টার 6 এর কিছু আমরা পড়বো। চ্যাপ্টার 6 এর কিছু পড়বো, এরপরে আমরা শেষ। এরপর থেকে আমরা প্রতি যে কয়টা ক্লাস হবে সেই কয়টা ক্লাসে আমরা কি করব, যে তোমাদের গ্রুপ ওয়ার্ক যেটা আছে গ্রুপ ওয়ার্কের তোমাদের মার্কিংটা করব। স্যার পরীক্ষার ব্যাপারে কিছু বলছে, কবে থেকে হইতে পারে? হ্যাঁ, পরীক্ষার ব্যাপারে হচ্ছে তোমাদের যেদিন কি যে বলে 31 তারিখ না? জি স্যার। 31 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। তাহলে তো স্যার পরের উইক থেকে। হ্যাঁ, পরের উইক থেকে শুরু হবে পরীক্ষা। আর যারা নতুন যারা আছে তাদের হয়তো 1 উইক কি একদিন 7 দিন কি 10 দিন তাদের হয়তো পিছাতে পারে। জি স্যার, 7 দিন বা 10 দিন কি করতে পারে? যারা নতুন মনে করো এই যে 46 মেবি না 47 ইনটেক, যারা নতুন ভর্তি হয়েছে ওদের ক্ষেত্রে তোমাদের পরে পরীক্ষা শুরু হবে, তোমাদের শেষ হবে আর ওদের পরীক্ষা শুরু হবে, এই টাইপের। তো আমরা শুরু করি তাহলে চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারগুলো শেষ করার পর যদি ধরেন প্রত্যেকটা চ্যাপ্টারে কার কি সমস্যা ওগুলো বুঝাই দিতেন তাহলে ভালো হতো। জি স্যার, এটা বেটার হয় অনেক। হ্যাঁ হ্যাঁ, তাও আমরা এই যে এটা গ্রুপ ওয়ার্কে আমরা এটা কাজ করব, গ্রুপ ওয়ার্কে। আমাদের স্যার চ্যাপ্টার 3 এর এক্সাম এক্সারসাইজ গুলো স্যার আর একটু ক্লিয়ার করে দিন। আচ্ছা, চ্যাপ্টার 3 তে তোমাদের যে কাজ দিছিলাম এক্সারসাইজ গুলো কি তোমরা সবগুলা করো নাই তাহলে? স্যার ওই যে এইচডব্লিউ দিছিলেন যে, হ্যাঁ হ্যাঁ, চ্যাপ্টার স্যার এক্সাম্পল স্যার করছি তো স্যার, আমাদের আইডি ওয়াইজ যেরকম দিছেন এরকম ভাবে করছি স্যার। তাও স্যার একটু আর মানে কয়েকটা একটু প্র্যাকটিস করা দিলে ভালো হয় স্যার। হ্যাঁ, মেইনলি তোমাদের চ্যাপ্টার যে 3 আছে না, চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 এর কনসেপ্টটাই তোমরা লেবেস ফুল সেমিস্টারটাই করবা, ঠিক আছে, চ্যাপ্টার 3 এর উপরেই। চ্যাপ্টার 3 এর কনসেপ্টটা ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে চ্যাপ্টার 2 তে হচ্ছে আমরা এই টপিকস গুলো আজকে পড়বো। স্ট্রাকচার অফ রিলেশনাল ডাটাবেস, ডাটাবেস স্কিমা কি 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 কিস আছে, তারপরে স্কিমা ডায়াগ্রাম, রিলেশনাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ, রিলেশনাল অ্যালজেব্রা। আমাদের মেইন এই চ্যাপ্টারের মেইন থিমটা হচ্ছে যে রিলেশনাল অ্যালজেব্রা যেটা আছে না, রিলেশনাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এইগুলো হচ্ছে আমরা গুরুত্ব দেব বেশি। আর এগুলা আমরা এত গুরুত্ব দিব না, আমরা কিগুলা অবশ্যই কিছু জেনে নিব। আমি নেটে সার্চ দিচ্ছিলাম যে নেটে খুব সুন্দরভাবে দেয়া আছে, নেট থেকে আমরা কিগুলা পড়ে নিব, তাও হয়ে যাবে আমাদের। তো আমরা যদি এখানে আসি, যে আমরা তো অলরেডি জানি যে এই প্রতিটা কলাম গুলাকে কি বলা হয়, কলামকে বলা হয় অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস এগুলো হচ্ছে অ্যাট্রিবিউটস। আর প্রতিটা র কে কি বলা হয়, টাপলস।
ঠিক আছে, একটা রোকে বলা একটা টাপল, আর অনেকগুলা রোকে বলা হয় টাপলস বা রোস। ঠিক আছে, মাল্টিপল রোস বা টাপলস। অনেক সময় যদি টাপলস বলে তাহলে তোমরা যদি ধরে নাও যে টাপলস মানে হচ্ছে র, আর অ্যাট্রিবিউটস মানে কলামগুলো বোঝাচ্ছে। যেখানে তারা বলে দিছে যে অ্যাট্রিবিউট জিনিসটা কি, a set of allowed values for each attribute is called the domain of the attribute। এই টাইপের কিছু এখানে বলে দিছে। তারপরে রিলেশন, আর যে আমাদের যে টাপলস গুলো আছে না, টাপলস গুলো হচ্ছে রগুলা যে কোনো টাইপের হতে পারে। আমরা এখানে তুমি যদি ডাটাবেজে যে ইনসার্ট দেওয়া হয়, ইনসার্টটা সে কোনো কোনো অর্ডার তারা মেনটেন করে না, তুমি যেভাবে ইনসার্ট করতেছো এইভাবে সেইভাবে কি ইনসার্ট হয়। এই জন্য লিস্টগুলো কি হয় আনঅর্ডার্ড লিস্টে থাকে। কারণ এখানে তুমি যদি অর্ডার করতে চাও তার মানে এখানে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং যে কোনো ভাবে সাজাতে পারবা, এটাই বলতেছি এখানে। আর ডাটাবেজের স্কিমা কি আর ইনস্ট্যান্স কি, এই দুইটা জিনিস আমাদের জানতে হবে। আমরা গত ক্লাসে মনে হয় বলছিলাম স্কিমা কি আর ইনস্ট্যান্স। স্কিমা হচ্ছে লজিক্যাল স্ট্রাকচার অফ দ্য ডাটাবেজ, ডাটাবেজের লজিক্যাল স্ট্রাকচার গুলোকে বলা হয় স্কিমা। আর ইনস্ট্যান্স হচ্ছে স্ন্যাপশট অফ দ্য ডাটা ইন দ্য ডাটাবেজ। ঠিক আছে, যেমন একটা एग्जांपल দিচ্ছে যে ইনস্ট্রাক্টর, এটা হচ্ছে স্কিমা, আর এটা কি ইনস্ট্যান্ট। মানে আমরা এখানে দেখতেছি যে ডাটার যে একটা স্ন্যাপশটটাকে বলতেছি আমরা ইনস্ট্যান্স, আর স্কিমা হচ্ছে তার স্ট্রাকচারটা। এরপরে প্লিজ স্যার ইনশর্টেড টেবিলের কলামগুলা হচ্ছে কি স্কিমা, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে স্কিমা। তার মানে আমাদের এখানে যে টেবিলের যে স্কিমা হচ্ছে একটা পোরশন, ঠিক আছে, একটা আমাদের টেবিলের একটা পোরশন বলতে পারি, নতুবা আমাদের ফুল সবগুলা কলামের একটা স্ন্যাপশট বলতে পারি, যেগুলো সেগুলো হচ্ছে ইনস্ট্যান্স আমরা বলতে পারি। আর স্কিমা হচ্ছে এই টেবিলের যে স্ট্রাকচারটা কিরকম, এই টেবিলে কি কি র কি কি অ্যাট্রিবিউট গুলো আছে, ঠিক আছে, কোন অ্যাট্রিবিউট প্রাইমারি কি, এগুলো সবগুলা স্কিমার মাধ্যমে বলে দেওয়া থাকে যে কোনটা প্রাইমারি কি কোনটা ফরেন কি সব কিছু। আর ইনস্ট্যান্সে শুধুমাত্র তুমি দেখতে পারবে যে এই পরিমাণ ভ্যালু গুলো আছে। তুমি এখানে ইনস্ট্যান্সে যদি সবগুলো তুমি সিলেক্ট করো তাহলে সব আসবে, কিছু সিলেক্ট করে কিছু আসবে, এই টাইপের। আর কেস গুলো আমাদের খুব জানতে হবে, জরুরি গুরুত্বপূর্ণ কেস কি কি কেস আছে। তো আমি এখানে নেটে সার্চ দিছিলাম যে কি 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 আছে, এখানে অনেক সুন্দর করে যে guruinternet.com না, এখানে দেখো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে ডাটাবেজের কি, ক্যান্ডিডেট কি, সুপার কি, প্রাইমারি কি, ফরেন কি, এই সবগুলা কি গুলা তোমরা পড়ে নিবা। ঠিক আছে, কি কি আছে এগুলা সব তোমরা পড়ে নিবা। এখানে যেমন দেওয়া আছে যে সুপার কি কি, প্রাইমারি কি কি, এইগুলা কাকে বলে, এগুলা সব তার ডেফিনিশন গুলো একটা করে দিয়ে দিয়েছে। সুপার কি হচ্ছে সুপার কি the group of single or multiple keys which identifies rows in a table। একটা টেবিলের র গুলো আইডেন্টিফাই করার জন্য সুপার কি ইউজ করা হয়। প্রাইমারি কি is a common or group of columns in a table। এই যে কোনো একটা কলাম হতে পারে অথবা কি অনেক কয়েকটা গ্রুপ অফ কলামও হতে পারে একটা টেবিলে, এটাকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য প্রতিটা র। তারপরে candidate key is a set of attributes that uniquely identify tuples in a table। candidate key is a super key with no repeated attribute। তোমরা কি করবা যে প্রাইমারি কি সাথে সুপার কির পার্থক্য কি, সুপার কির সাথে ক্যান্ডিডেট কির পার্থক্য কি, ঠিক আছে, কম্পোজিট কির সাথে প্রাইমারি কির পার্থক্য কি, এই যত ধরনের কম্বিনেশন সম্ভব হয়, ঠিক আছে, এই সবগুলা তোমরা একটু পড়ে নিও বাসায়। ইজিলি তোমরা নেটে সার্চ দিলেও পেয়ে যাবা, এবং একবার দুবার যদি পড়ো এখানে যেভাবে লেখা আছে এটা পড়লে তোমরা ইজি পারবা। তো এখানে প্রতিটাতেই কিন্তু এখানে एग्जांपल সহ তারা দিয়ে দিচ্ছে। এখানে এই যে প্রাইমারি কি ফরেন কি যেভাবে আছে না ডিফারেন্স, এভাবে সবগুলা কি অনেকগুলো ডিফারেন্স কিন্তু আছে, এটা দিলে পাবা। এই কাজটা তোমরা করবা সবাই। এগুলো হয়তো লেবে, ঠিক আছে, লেবে যখন বাইবার সময় তোমাদের জিজ্ঞেস করা হতে পারে যে কোন কি কি কাজ, নতুবা যে গ্রুপ ওয়ার্ক যেটা আছে না, গ্রুপ অ্যাক্টিভিটি, এই গ্রুপ ওয়ার্কে ওইটা হয়তো
তোমাদের জিজ্ঞেস করা হতে পারে যে সুপার কি বলতে কি বোঝায়, কম্পোজিট কি বলতে কি বোঝায়, প্রাইমারি কি বলতে কি বোঝায়, এই টাইপের প্রশ্ন হতে পারে। যেহেতু এগুলার ডেফিনিশন তো যেহেতু এখানে সংজ্ঞা দেওয়া আছে, তার মানে এগুলো তোমাদেরকে বুঝতে হবে, আর এগুলা পরীক্ষায় আসবে না, কোন কি কাকে বলে এটা পরীক্ষায় আসবে না, ঠিক আছে। তো অন্য টাইপের প্রশ্ন আসতে পারে যে সব সুপার কি, সব ক্যান্ডিডেট কি, সব সুপার কি ক্যান্ডিডেট কি, কিন্তু কিছু ক্যান্ডিডেট কি সুপার কি না, এই টাইপের হয়তো কোনো প্রশ্ন আসতে পারে। এটা যে তার একটা স্কিমা ডায়াগ্রাম দেখাচ্ছে, এগুলো আমরা পড়বো যদিও সিস্টেম থেকে আমরা এগুলা ডিটেইলস পড়বো। এই যে মেইনলি আমরা আসতে আজকে এইখানে এই যে রিলেশনাল কোয়েরি ল্যাঙ্গুয়েজে কি কি লাগে, এই যে রিলেশনাল এলজেব্রা, আমাদের রিলেশনাল এলজেব্রা, টাপল, রিলেশনাল ক্যালকুলাস, ডোমেইন রিলেশনাল ক্যালকুলাস, এইখানে যে কিছু কিছু এগুলো আছে না, এগুলো আমরা পড়বো। তো আমাদের রিলেশনাল এলজেব্রাতে 6টা বেসিক অপারেশন আছে, এই 6টা বেসিক অপারেশন গুলো আমাদের আগে মাথায় রাখতে হবে, যাতে আমরা যখন কোয়েরি গুলো লিখবো, লেখার সময় আমরা কি করব, এই সিম্বল গুলো আমরা সবসময় ইউজ করব। যদি বলা হয় যে তোমাদের একটা কোয়েরি, এই টেবিলের কোয়েরি গুলো তুমি রিলেশনাল এলজেব্রাতে তুমি প্রকাশ করো, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই সিম্বল গুলা দিয়ে আমাদের কোয়েরিটা লিখতে হবে। তো সিম্বল গুলা যে, এই সিম্বল গুলো সবচেয়ে বেশি ইউজ হয়। প্রথম সিম্বলটা হচ্ছে সিলেক্ট। আমরা যদি সবকিছু সিলেক্ট করতে চাই, ঠিক আছে, মানে আমরা যেভাবে দিই না যে সিলেক্ট অল, সিলেক্ট স্টার, এরকম একটা টেবিলের নাম সিলেক্ট স্টার ফ্রম টেবিল। তো এই টাইপের কোন কিছু যদি হয় যে আমরা সবকিছু একটা টেবিলের সব কটা কলাম আমরা কি করব, বা সব কটা অ্যাট্রিবিউট আমরা সিলেক্ট করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা সিলেক্ট এর যে সিগমা আছে না, সিগমা আমরা দিতে পারি, এই সিগমাটা আমরা ইউজ করতে পারি। আর প্রজেক্টে আমরা যেটা পাই, যেটা সিম্বল, এটা হচ্ছে প্রজেক্টের জন্য আমরা যদি স্পেসিফিক অ্যাট্রিবিউট গুলা সিলেক্ট করতে, স্পেসিফিক কলাম গুলা, যে আমাদের টেবিলে 5টা কি 7টা কলাম আছে, এখান থেকে আমরা প্রথম 2টা কলাম কি করতে চাই, সিলেক্ট করতে চাচ্ছি, যে সিলেক্ট আইডি এবং নেম 2টা মাত্র কলাম সিলেক্ট করতে চাই, সেই ক্ষেত্রে প্রজেক্ট কি করা হয়, ইউজ করা হয়। আর ইউনিয়ন হচ্ছে একটা টেবিলের মধ্যে বিভিন্ন জয়েনিং এর ক্ষেত্রে আমরা ইউনিয়ন, একটা টেবিল আর একটা টেবিলের সাথে যদি ইউনিয়ন করতে চাই, অথবা পার্থক্য যদি ডিফারেন্স বাড়ি করতে চাই, কার্টেসিয়ান প্রোডাক্ট যদি আমরা এই যে গুণ করতে চাই একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের, ম্যাপিং যাকে বলে, আমরা একটা টেবিলের বিভিন্ন যদি এগুলা কি বলে কলামের নামগুলো যদি আমরা রিনেম করে আমরা আমাদের ইয়েতে যদি দেখাতে চাই, আমাদের আউটপুটে আমরা যেভাবে করি না, যে বলে নরমাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ আমরা করি কি, যে সিলেক্ট, এই যে এখানে একটা কলামের নাম সিলেক্ট আইডি এস স্টুডেন্ট আইডি, এই যে এস দিয়ে যে আমরা রিনেম করি, এখানে রিনেমটা কি করা হয়, ইউজ করে রিনেম করা হয়, এর অসাইনটা যদি আমরা ইউজ করি তখন রিনেম হয়। তো এগুলা ডিটেইলস বইয়ে খুব সুন্দরভাবে দিচ্ছে ফার্স্ট ক্লাস। তো এখানে আমাদের প্রচুর প্র্যাকটিস করলেই আমরা এগুলা ইজিলি। স্যার এই সিম্বল তো কিবোর্ডে নাই স্যার, তাহলে জটিল হয়ে যায় না স্কুলে এগুলা? এই সিম্বল গুলা কিবোর্ডে নাই, হ্যাঁ সিম্বল গুলা কিবোর্ডে নাই, কিন্তু আমাদের এটা তো আর কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলতে এটা আমাদের খাতায় লিখতে হবে, ঠিক আছে, হাতে কলমে লিখতে হবে। এইটা দিয়ে আমরা অবশ্যই কোনো যে আমাদের ল্যাব আছে না, ল্যাবে আমরা এটা অবশ্যই ইউজ করব না, এই জন্য এটা চিন্তা করার প্রয়োজন নেই। থিওরি লেখার সময় এই সিম্বলগুলো ইউজ করা যাবে এইটুকু? হ্যাঁ, থিওরি লেখার সময় যেহেতু আমাদের হাতে কলমে লিখতে হবে, এই জন্য সমস্যা হবে না। থিওরিতে তো সবকিছু হাতে কলমে লিখতে হবে, খাতায় লিখতে হবে। আচ্ছা, তারপরে যে সিলেক্ট অপারেশন আমরা এখানে কিছু এক্সাম্পল দেখি। যেমন সিলেক্ট অপারেশনের জন্য যে এটা কি করতেছে, একটা টেবিলকে সিলেক্ট করতেছে, সিলেক্ট অপারেশন এইটা আছে নোটেশন সিগমা সিম্বলটা, সিম্বল দিয়ে সিলেক্ট করতে পারি। মানে এখানে এই যে কোয়েরিটা যদি আমরা দেখি, এই কোয়েরির মাধ্যমে কি করতেছে, আমরা একটা বললাম যে তুমি সিলেক্ট অল অ্যাট্রিবিউটস, ঠিক আছে,
from instructor table where department is physics. Physics department the instructor table এর physics department এ যারা আছে সেই সকল ইনস্ট্রাক্টরদের সবগুলো ইনফরমেশনগুলো তুমি কি করো শো করো বা ডিসপ্লে করো। তো সেই ক্ষেত্রে আমাদের দেখাতে হবে ইনস্ট্রাক্টর সবগুলো অ্যাট্রিবিউট ক্লাস কি করার জন্য বলছি, সিলেক্ট করার জন্য বলছি, এবং কোন ইয়েতে ওয়া ডিপার্টমেন্ট নেম যেমন কি ফিজিক্স, তার মানে ফিজিক্স ডিপার্টমেন্টে যারা আছে তাদের ইনস্ট্রাক্টর এই ইনস্ট্রাক্টর সব ইনফরমেশনগুলো কি করবে শো করবে। তো এই ক্ষেত্রে এটা সিম্পল যেটা আছে কি প্রথমে সিলেক্ট এই সাইডটা দিয়ে তারপর ডিপার্টমেন্ট নেম অন ফিজিক্স আমি ফিজিক্স দিলাম, তারপর পার্সপেক্টিভ দিয়ে ভিতরে দিলাম কি ইনস্ট্রাক্টর। এটা দিলে আমাদের এই কাজটা হয়। এটা আমরা লেখা করলে এইভাবে সিলেক্ট all from Sorry, symbol use করলে from all from instructor name equal এটা এখানে না এন্টার করলে আমরা এটা সহজে আমরা এটা বলি রেগুলেশন তোমাদের লিখতে হবে। ঠিক আছে, দুইভাবে আসতে পারে হয়তো তোমাদের এইগুলো আমি লিখে দিব। ঠিক আছে, এই থেকে তোমাদের রিলেশন এলিজিবল কনভার্ট লাগবে অথবা কোনো একটা যেভাবে লিখা আছে সেভাবে লিখবা। এই যে এখানে যেভাবে লিখছে এইভাবে লিখবা আনসারটা। যে প্রথমে সিগমা সাইন, তারপরে ডিপার্টমেন্ট নেম সমান ফিজিক্স, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইনস্ট্রাক্টর, এই শেষ। আমাদের স্যার কমার্স থাকবে এটাতে। তো মার্কস ভালো এটা তো অবশ্যই চ্যাপ্টার 3 এ যেভাবে মার্কস আছে এইভাবে মার্ক হবে না, যদি আরো কম হবে, কিন্তু তাও ভালো মার্কস আসবে এখানে। কিন্তু এই চ্যাপ্টারটা তুমি যদি পারো, ঠিক আছে, এই সিম্বলগুলো যদি শুধুমাত্র পারো, এই চ্যাপ্টারটা খুবই ইজি একটা চ্যাপ্টার। ঠিক আছে, যারা চ্যাপ্টার 3টা খুব ভালো করে পারে এদের জন্য চ্যাপ্টারটা খুবই ইজি, এবং এই চ্যাপ্টার থেকে মার্কস গুলো খুবই ইজি। এগুলো হচ্ছে ম্যাথের মতো মার্কস, বুঝছো? তুমি থিওরি লিখে যে মার্ক পাবা না, কিন্তু এই সিম্বলগুলো লিখে ইউজ করলে তোমাদের মার্কটা ইজিলি তুমি মার্কটা ক্যারি করতে পারবে। এই টাইপের স্যার কোন চ্যাপ্টারে কত নাম্বার করে থাকবে এটা দেখি আপাতত চিন্তা করি নাই, বুঝছো? এটা দেখি আমি এটা তোমাদের বলে দিব যে কোন চ্যাপ্টার থেকে কত মার্কস আসতে পারে। এটা প্রশ্ন করে নেই, প্রশ্ন করার আগে, প্রশ্ন করার পরে তোমাদের আমি বলে দেব এটা শর্ট সাজেশন দিয়ে। এটা হচ্ছে সিলেক্ট অপারেশন। আমরা যদি এখানে আরেকটা দেখি, এখানে যদি एग्जांपल তেমন বেশি দেয়া নাই, বুঝছো? এখানে যে স্লাইডটা আছে না, স্লাইডে খুবই কম एग्जांपल দেয়া আছে। তোমরা বইয়ে কিন্তু হিউজ পরিমাণ एग्जांपल দেয়া আছে। তো বইয়ে एग्जांपलগুলো তোমরা অবশ্যই একটু দেখে নিবা। এই যে আমরা এইগুলা আমরা ইউজ করতে পারি, বুঝছো? কম্পারিজন এগুলো তো আমরা অলরেডি কি ইয়েতে আমরা ইউজ করতে পারি। যে কোয়েরি ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে না, কোয়েরি ল্যাঙ্গুয়েজ আমরা এগুলো অলরেডি ইউজ করছি, যে গ্রেটার দেন, লেস দেন, ঠিক না, এন্ড অর। তো এই টাইপের তো আমরা এখানে এই সিম্বলগুলো শুধুমাত্র ইউজ করব। যেমন এখানে কি বলছে যে যদি ডিপার্টমেন্ট নেমটা ফিজিক্স হয় এবং স্যালারি যদি কি 90,000 এর চেয়ে যদি বেশি হয়, সেই ক্ষেত্রে তার সবগুলা ইনফরমেশনগুলো তুমি সিলেক্ট করো। যেমন এখানে যে ফাইন্ড দ্য ইনস্ট্রাক্টর, এই যে একটা एग्जांपल তার এখানে লিখে দিচ্ছে যে ফাইন্ড দ্য ইনস্ট্রাক্টর ইন ফিজিক্স উইথ এ স্যালারি গ্রেটার দেন 90,000। এইভাবে যদি একটা एग्जांपल